আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সাথে চিংড়ি মাছ ও কচু পাতা দিয়ে দারুণ মজার একটা ভর্তা রেসিপি শেয়ার করব। আর এই ভর্তাটা গরম গরম ধোঁয়াটা ভাতের সাথে খেতে অনেক বেশি ভালো লাগে। তো চলুন কথা না বাড়িয়ে ভর্তা বানানোটা শুরু করি। আজকের ভর্তাটা বানানোর জন্য শুরুতে লাগছে কিছু কচু পাতা। আর কচু পাতাগুলোকে আমি খুব ভালো করে ধুয়ে নিয়েছি। প্রথমে একটা মাটির তাওয়ায় ধুয়ে রাখা কচু পাতাগুলো দিয়ে দিলাম। এরপর দিয়ে দিলাম আগে থেকে বেছে পরিষ্কার করে রাখা চিংড়ি মাছগুলো। এরপর দিয়ে দিচ্ছি কিছু আস্ত কাঁচামরিচ, কিছু আস্ত রসুনের কোয়া ও কিছু পেঁয়াজ কুচি। এরপর দিয়ে দিলাম অল্প একটু হলুদের গুঁড়া ও পরিমাণ মতো লবণ। এখন দিয়ে দিচ্ছি অল্প একটু পানি, যাতে কচু পাতাটা সিদ্ধ হয়ে যায় আর চিংড়ি মাছটা। এরপর উপর দিক দিয়ে আরও কিছু কচু পাতা দিয়ে দিলাম। সব মিলিয়ে প্রায় 8টার মতো কচু পাতা দিয়েছি আজকের ভর্তায়। এরপর মাটির তাওয়াটা চুলায় বসিয়ে দিলাম। চুলায় বসিয়ে চুলার আঁচটা মাঝারি আঁচে রেখে কচু পাতাটা সিদ্ধ করে নিব। তো কচু পাতাটা সিদ্ধ হওয়ার জন্য একটা ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। তো ঢাকনাটা দিয়ে 3-4 মিনিট রান্না করে নেওয়ার পর কচু পাতাগুলোর একটা পাশ হয়ে গেছে, এই জন্য আরেকটা পাশ উল্টে দিচ্ছি। এখন চুলার আঁচটা মাঝারি আঁচে রেখে কচু পাতাটা সিদ্ধ করে নিব। এখন আর ঢাকনা দিয়ে ঢাকবো না। ঢাকনা দিয়ে বেশিক্ষণ সিদ্ধ করলে কিন্তু কচু পাতার কালারটা সবুজ থাকবে না। তো কিছুক্ষণ রান্না করে নেওয়ার পর চিংড়ি মাছগুলো পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে, কচু পাতাগুলো সিদ্ধ হয়ে গেছে। এখন আমি কিছু শুকনো মরিচ ভেজে নেব। এই জন্য চুলায় আরেকটা কড়াই বসিয়ে কিছু সরিষার তেল দিয়ে দিলাম। এখন দিয়ে দিলাম 4টা শুকনো মরিচ। তো মরিচগুলো ভাজা ভাজা হয়ে গেলে কড়াইটা থেকে নামিয়ে নিচ্ছি। এখন আমি কচু পাতার ভর্তাটা করব। এই জন্য শিলপাটার মধ্যে প্রথমেই দিয়ে দিলাম সিদ্ধ করে রাখা চিংড়ি মাছ ও কচু পাতাগুলো। এখন আমি চিংড়ি মাছ ও কচু পাতাগুলো বেটে নিব একসাথে। আপনারা চাইলে এই ভর্তাটা কিন্তু ব্লেন্ডারে করতে পারেন, তবে ব্লেন্ডারে এই ভর্তাটা করলে কোনো পানি দেওয়া যাবে না, পানি ছাড়া ব্লেন্ড করে নিতে হবে। আর এই কচু পাতায় কিন্তু রয়েছে প্রচুর পরিমাণে পুষ্টি গুণাগুণ, বিশেষ করে ভিটামিন এ রয়েছে প্রচুর পরিমাণে। রাতকানা রোগ প্রতিরোধে কচু পাতা কিন্তু খুবই উপকারী। তো আমার চিংড়ি মাছ ও কচু পাতা সাথে পেঁয়াজ রসুন কাঁচামরিচ যা ছিল সব কিছুই একদম মিহি করে বেটে নেওয়া হয়ে গেছে। এখন আমি এতে দিয়ে দিব আগে থেকে ভেজে রাখা শুকনো মরিচগুলো দিয়ে এরপর দিয়ে দিলাম অল্প একটু লবণ। তো শুকনো মরিচগুলোকে আমি আলাদা করে একটু বেটে নিচ্ছি মিহি করে। তো শুকনো মরিচগুলো মিহি করে বেটে নেওয়া হয়ে গেছে। এখন দিয়ে দিচ্ছি কিছু কাঁচা পেঁয়াজ। তো ভর্তায় যারা কাঁচা পেঁয়াজ খেতে পছন্দ করেন না তারা চাইলে স্কিপ করতে পারেন। আমার কাছে যে কোনো ভর্তায় কাঁচা পেঁয়াজটা খেতে ভালো লাগে। তো কাঁচা পেঁয়াজ ও শুকনো মরিচটা একটু ভালো করে মেখে নিয়েছি। এরপর কচু পাতা বাটার সাথে আবারও হাত দিয়ে খুব ভালো করে মেখে নিচ্ছি। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি কিছু সরিষার তেল। তো সরিষার তেলটা দিয়ে আমি আবারও খুব ভালো করে মেখে নিচ্ছি। তো সবগুলো খুব ভালো করে মেখে নেওয়ার পর এখন দিয়ে দিব লেবুর রস। কচু পাতা কিন্তু একটু গলা চুলকায়, লেবু রসটা দিয়ে কচু পাতা ভর্তাটা একটু মেখে নিলে গলায় পড়ায় আর চুলকাবে না। এই জন্য লেবু রসটা দিয়ে আবারও একটু ভালো করে মিশিয়ে নিয়েছি। তো আমার ভর্তাটা তৈরি করা হয়ে গেছে। এখন আমি ভর্তাটা একটা বাটিতে উঠিয়ে নিচ্ছি। তো আজকের কচু পাতার ভর্তাটা আমি চিংড়ি মাছ দিয়ে করেছি। আপনারা চাইলে চিংড়ি মাছ ছাড়া শুধু কচু পাতা দিয়েও কিন্তু এইভাবে এই ভর্তাটা বানাতে পারেন। তো আমার ভর্তাটা তৈরি করে নেওয়া হয়ে গেছে। এখন আমি এই ভর্তাটা দিয়ে গরম গরম ভাত খাবো। আর গরম গরম ভাতের সাথে কিন্তু এই কচু পাতার ভর্তাটা অনেক বেশি মজা। আপনারা অবশ্যই বাসায় ট্রাই করে দেখবেন। তো আজকের ভিডিওটি এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন।